রক্ষার কাজ করেছে। ফলে আমরা বলতে চাই, জামাত শিবিরের যে এজেন্ডা, সেই এজেন্ডা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন এজেন্ডা, সেই এজেন্ডা পাকিস্তান পন্থী এজেন্ডা। আজকে যদি ইন্টারিম স্পষ্ট ভাষায় ঘোষণা করে তারাও বাংলাদেশের বিরুদ্ধে, তারাও পাকিস্তানের পক্ষে, ওই ৭১-এর ধর্ষক গণহত্যাকারীর পক্ষে, আমরা সেই ইন্টারিমকে ছুঁড়ে ফেলে দিতে চাই। বন্ধুগণ, আমরা বলতে চাই যে এটিএম আজহারের যে রায়, সেই রায়টা অনেকটা আওয়ামী লীগ আমলের আমি এবং দামি নির্বাচনের মতো। এই রায়টা অনেকটা এরকম যে এখানে যুদ্ধ অপরাধীর পক্ষের যে আইনজীবী, সেই রাষ্ট্রপক্ষ, সেই আবার বিরোধী পক্ষ, সরকার একই সাথে দুটো গেম একসাথে খেলেন। আমরা বলতে চাই, যারা এই প্রসিকিউটর নিয়োগ করেছে তারা এই যুদ্ধ অপরাধীদের দূষর, তারা এই রাজাকারের দূষর, তাদের বিচার এই বাংলাদেশে হবে। বন্ধুগণ, জামাত আজকে শুকরানা মাহফিল করেছে। জামাতের যে সন্ত্রাসীরা, যে রাজাকারের উত্তরসূরিরা, তারা আজকে শুকরানা মাহফিল করে তাদের যে বিজয় উল্লাস, সেই বিজয় উল্লাস দেখানোর চেষ্টা করেছে। কিন্তু আমরা বলতে চাই, আওয়ামী লীগ আমলেও বহু পিকআপে করে হাজার হাজার মানুষ বিজয় উল্লাস দেখিয়েছিল। কিন্তু আমরা বলতে চাই, জনগণের রক্তের উপর দাঁড়ায়া কোনো উল্লাস, কোনো শক্তি দাঁড়ায় থাকতে পারবে না, জামাতও পারবে না। বন্ধুগণ, আজকে তারা যে উল্লাসটা দেখায়, আমরা বলতে চাই যে রংপুরের সেই বীরাঙ্গনা মায়ের কথা, যে মানসুরা, যে অন্তঃসত্ত্বা ছিল, যার উপর নৃশংস আক্রমণ, নৃশংস কায়দায় যে হামলা করেছিল এই রাজাকার আল বদর বাহিনী, এই এটিএম আজহার যে সন্ত্রাসী, যেই গণধর্ষক, সেই ধর্ষক মানসুরার উপর যে নিপীড়ন, সেই নিপীড়নের বিচার এই রাষ্ট্র করে নাই। এই রাষ্ট্র আমার ধর্ষিতা মায়ের প্রতি, এই বীরাঙ্গনা মায়ের সাথে বেঈমানি করেছে। আমরা সেই ইন্টারিম সরকারকে বলতে চাই, আপনারা এই বীরাঙ্গনা মা মানসুরার অধিকারটুকু রক্ষা করতে পারলেন না। বন্ধুগণ, আমরা আমাদের